দেখেন নাই এই অবস্থায়। কেন দেখেন নাই? বিনা ভোটের সরকার, রাতের ভোটের সরকার এই 15টা বছর স্বৈরাচারী কায়দায় এই দেশটাকে শাসন করেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র নিকৃষ্ট ব্যক্তি রাষ্ট্রপ্রধানের পরাজিত হয়েছে, পালিয়ে গেছে, তার উদাহরণ স্বৈরাচারী হাসিনা সরকার। পৃথিবীর ইতিহাসে এরকম আর কোন সরকারের পালিয়ে যাওয়ার নজির নেই। বিগত দিনে আপনারা আপনাদের ভোটটা কেউ দিতে পারেন নাই, কেন্দ্রে গেলে বলা হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে। অনেক মৃত মানুষ যারা 5-7 বছর আগে মারা গেছে তারাও ভোট দিতে পেরেছেন, তাদের ভোটও কাস্টিং করা হয়েছে। আসলে আমরা যারা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আপনারা যারা গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের বক্তব্যগুলো আপনাদের কাছে অতটা ভালো লাগবে না, কারণ আপনারা তো গান শোনার জন্য আসছেন। তারপরেও যেহেতু সামনে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে, বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন, ওনারা একটি সুন্দর ভোটের ব্যবস্থা করবেন। যে ভোট আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাতে ভোট হবে না, দিনেই ভোট হবে। এজন্য আমরা সখীপুর বাসাইলের মানুষ বারবার বঞ্চিত হয়েছি। যাদেরকে আমরা ভোট দিয়েছি সকলেই আমাদের সাথে প্রতারণা করেছেন। প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, উনি 4 বার সংসদ নির্বাচিত হয়েছেন সখীপুর বাসাইল থেকে, কিন্তু ওনাদের ভাগ্যের উন্নয়ন হয়েছেন, আমাদের সখীপুর বাসাইলের সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। ওনার ছেলে অনুপম শাহজাহান জয়, ওনাকেও 2 বার দিয়েছেন। বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সাহেব, ওনাকেও দিয়েছেন। কিন্তু আমাদের নেতা, আজকের যিনি প্রধান অতিথি, উনি চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পাওয়ার কারণে আজকের এই অনুষ্ঠানে ওনার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি জাতীয়ভাবে চট্টগ্রামের বিএনপির কমিটি হবে, সেই দায়িত্বটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনাকে দিয়েছেন, যে কারণে উনি আজকের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই। উনি একজন সজ্জন ব্যক্তি, টক শো ব্যক্তিত্ব, যারা টেলিভিশনে ওনার বক্তব্য শুনেছেন, সরাসরি যারা ওনার সাথে কথা বলেছেন, ওনার কথা শুনেছেন। উনি একজন বিজ্ঞ আইনজীবী, সজ্জন ভদ্র মানুষ। উনি এমপি নির্বাচিত না হওয়ার কারণে তারপরেও বড়চৌনাতে একটি শাহজালাল ইসলাম ব্যাংক ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা জানেন, বড়চৌনা কুতুবপুর কলেজ এমপিও ভর্তি ওনার মাধ্যমে হয়েছে। উনি একজন সখীপুর বাসাইলের মানুষের সাথে মিশে থাকার জন্য দীর্ঘ 30টি বছর আপনার আমার সাথে, আমাদের সাথে ঘোরাফেরা করছেন, মত বিনিময় করছেন। উনি এমন একজন রাজনৈতিক ব্যক্তি, ওনার কোনো ক্লেম নাই, কোনো দুর্নীতি নাই, কোনো বাজে কোনো রেকর্ড নাই। এজন্য আগামী দিনে যে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার অনুষ্ঠান করতে যাচ্ছেন, সেই নির্বাচনে আমার নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ধানের শীষে একটি করে ভোট দিয়ে ওনাকে একটিবারের জন্য সখীপুর বাসাইলের মানুষের সেবা করার সুযোগ দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট আলহাজ আহমেদ আজম খান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।